শুভ সকাল সবাইকে। কালকে কেপি মেন্সের রেজাল্ট বেরিয়েছে। যারা সিলেক্টেড হতে পারোনি তারা মন খারাপ করো না, এখনও অনেক ভ্যাকেন্সি বেরাবে। তাছাড়া কেপি এসআই ও জেল পুলিশের এক্সামও বাকি আছে। এছাড়া মেয়েদের তো সামনে ডাব্লিউবি লেডি কনস্টেবল রয়েছে। যারা পাস করতে পারোনি মেয়েরা, তারা লেডি কনস্টেবল ভালো করে দাও। লেডি কনস্টেবলের কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে। আজকের ভিডিওটা হতে চলেছে প্র্যাকটিস সেট বুকস নিয়ে। তো আমি যেহেতু ইউটিউব থেকে প্র্যাকটিস সেট নিয়েছিলাম, সেটা তো আমি রিভিউ দিতে পারিনি। বলেছিলাম যে কয়েকটা প্র্যাকটিস সেট করে তারপর রিভিউ দেবো। তো আজকে প্র্যাকটিস সেটে সেই রিভিউ দেবো, আর কী কী বই আমি এর আগে প্র্যাকটিস করেছি তাও বলবো। ফার্স্ট স্টার্ট করা যাক হলো লীলা রয়ের বই দিয়ে, ক্র্যাক পুলিশ কনস্টেবলের ক্র্যাক। তো এই বইটা একটু ওল্ড প্যাটার্নের আছে। ডাব্লিউবি লেডি কনস্টেবলের যে প্র্যাকটিস সেট, এখান থেকে মনে হয় না দিলে কোনো সুবিধা পাবে, তোমাদের কোনো হেল্প হবে এর থেকে। তো এখানে যেহেতু ওল্ড প্যাটার্নের রয়েছে, মানে আগের সিলেবাসে রয়েছে, এখানে প্র্যাকটিস সেট লেডি কনস্টেবলের কথা বলছি আমি। কলকাতা পুলিশের ছিল না, কলকাতা পুলিশের 10টাই ইংলিশ ছিল, কিন্তু এখানে কনস্টেবলের লেডি কনস্টেবলের ইংলিশের পরিমাণটা বেশি, যেটা আগের সিলেবাসে ছিল। এই বইয়ের জিকে খুব ভালো আছে, ম্যাথ খুব ইজি দিয়েছে, জিআইও মোটামুটি ইজি আছে। এই বইয়ের ভালো একটা গুণ আমার যেটা লেগেছে সেটা হলো এক্সপ্লেনেশন রয়েছে, ব্যাখ্যা দেওয়া রয়েছে। কোনো ম্যাথ যদি না পারা যায় সেটা দেখা যাবে যে ম্যাথ কীভাবে করা আছে, যেটা আমার বাকি দুটো প্র্যাকটিস সেটে নেই। এবার প্রশ্ন হলো যে এই বইটা কি কেনা যাবে লেডি কনস্টেবলের জন্য। তো আমি এই বইটার যে রিভিউ দিয়ে দিলাম, এবার তোমাদের ওপর পুরো ডিপেন্ড করবে তোমরা কিনবে কি কিনবে না। নেক্সট বুক হলো এসজিএসসিসি, যেখানে আমি পড়ি। তো এই বইটা সবই ভালো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটু ওল্ড আছে, মানে 2023-এরই কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। লীলা রয়ও তাই। লীলা রয় দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এরও দিয়ে রেখেছে। তো এই বইটার ম্যাথ খুব ভালো, ম্যাথ এখানে করতে পারো, ম্যাথ জিআই দুটোই খুব ভালো। আর জিকে একটু টাফ আছে, কারণ জিকে আমার টাফ লাগে এই কারণে, যেহেতু আমি জিকে তেমন পারি না বলে। তো জিকেও খুব ভালো আছে এই বইটা। কলকাতা পুলিশ মেন্সে আমি এই বইটা প্র্যাকটিস করেছিলাম, 26টা প্র্যাকটিস করেছিলাম। লীলা রয় 10টা দিয়ে কেপি ছিল, সেই প্র্যাকটিস করেছিলাম, কিন্তু বেশি প্র্যাকটিস আমি এই বই থেকেই করেছি। এই বইটা 52টা প্র্যাকটিস সেট রয়েছে। তো পুরোপুরি 52টা নেই, 40টা প্র্যাকটিস সেট রয়েছে। 41 থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। নেক্সট হলো যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ইউটিউব থেকে নিয়েছিলাম প্র্যাকটিস সেট, সহজ শিক্ষা এডুকেশান চ্যানেলের থেকে। তো এখানে 15টা প্র্যাকটিস সেট আছে। আমি মোটামুটি এখন 4টে প্র্যাকটিস সেট আমার করা হয়ে গেছে। তো 4টে প্র্যাকটিস সেট দিয়ে আমি যা বুঝলাম যে প্যাটার্নটা খুবই ভালো আছে। পরীক্ষার হলে এরকম প্যাটার্নেই থাকবে পরীক্ষা। আমরা যেহেতু কেপি দিয়েছি, তো কেপিও যেরকম ছিল প্যাটার্ন সেই প্যাটার্নে আছে, কিন্তু 4টে মক টেস্ট দেওয়ার পর আমি এখনও কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট পাইনি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2023-এরই আছে, একটু ওল্ড আছে, মানে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নেই। এখনও তো আমি বাকি প্র্যাকটিস সেটগুলো দিইনি, তাই এখনও কারেন্ট অ্যাফেয়ার্সে কী আছে পরে জানিও না। আর এই বইয়ের একটা ভালো দেখলাম যে জিকেগুলো কিছু কিছু জিকে ইজি আছে, আর কিছু জিকে টাফ আছে, যেটা বিসিএসের যে কোশ্চেন আছে সেরকম লেভেলেরও কোশ্চেন রয়েছে। তো সেই কোশ্চেনগুলো করাই যাবে না, এরকমও জিকে রয়েছে। লীলা রয় আর এসজিএসসিসি বুকস কিনতে হলে তোমরা দোকান থেকে কিনে নিতে পারবে, বই দোকান থেকে। কিন্তু আরেকটা যে প্র্যাকটিস সেট রয়েছে সেটা তোমাকে সহজ শিক্ষা এডুকেশন চ্যানেল থেকেই নিতে লাগবে। এছাড়া আরও প্র্যাকটিস সেট রয়েছে, যেমন ভিশন এডুকেশন চ্যানেলের, ফিরোজ স্যারের, তারপর এক্সাম বাংলা, যেটা আমার ফ্রেন্ডরা কিনেছে। আর যেহেতু বেশি দিন বাকি নেই পরীক্ষা, তো যারা প্র্যাকটিস সেট বুকস এখনও কেনোনি তাড়াতাড়ি কিনে ফেলো, প্র্যাকটিস সেট দাও, এখনও টাইম রয়েছে। প্র্যাকটিস সেট যত দেবে তত নিজের ইমপ্রুভটা বুঝতে পারবে। আর ওএমআর সিটে প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করো, খাতায় দিও না 1 নম্বর 2 নম্বর করে লিখে। ওএমআর সিটে যখন প্র্যাকটিস সেট দেবে তখন 50 মিনিট বা 55 মিনিটের প্র্যাকটিস সেট দাও, 5 মিনিট গ্যাপ রাখো, কারণ পরীক্ষার সময় যখন ওয়ার্নিংয়ের ঘন্টা পরে 5 মিনিটে, তখন আমরা কিন্তু জানা অ্যান্সার অনেক করতে পারি না, তখন ম্যাথও দেখবে মিলবে না ম্যাথ করতে গেলেও। তাই 5 মিনিট গ্যাপ দিয়ে রাখো, 5 মিনিট আমাদের মাইন্ড তখন কাজ করে না। তো সবার আরেকটা কোশ্চেন হবে মনে, যে কোন প্র্যাকটিস সেটটা সবচেয়ে ভালো। প্র্যাকটিস সেট সবই ভালো হয়, কোনোটাই খারাপ হয় না। খারাপ হয় তখনই যখন আমরা দেখি সেই প্র্যাকটিসের নম্বর কম আসছে, তখন মনে হয় যে প্র্যাকটিসের হার্ড রয়েছে পুরো কোশ্চেন, এরকম কোশ্চেন আসবে না পরীক্ষায়। আবার যখন খুব ইজি থাকে প্র্যাকটিস সেট, মানে নম্বর বেশি পাই প্র্যাকটিস সেটে, তখন আবার মনে হয় যে প্র্যাকটিস সেট বুকটা অতিরিক্ত ইজি দিয়ে দিয়েছে, তো পরীক্ষা এরকম আসবে না। তো প্র্যাকটিস সেটের বইয়ের কোনো দোষ নেই এখানে, দোষ হলো আমাদের নিজেদের মাইন্ডের দোষ, আমাদের নিজেদের দোষ। এটা যেমন আমরা নিজেরা ডিসাইড করে নিই যে এই প্র্যাকটিস সেটে কম নম্বর আসছে তাই এই প্র্যাকটিস সেট ভালো না, এই প্র্যাকটিস সেট বেশি নম্বর আসছে এই প্র্যাকটিস সেটও ভালো না। তো সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের ওপর। আবার এরকমও হয় যে যদি প্র্যাকটিস সেটের নম্বর আমরা কম পাই, তখন আমরা ডিমোটিভ হয়ে যাই, তখন মনে হয় যে এই নম্বর যদি আমরা মেন্সে পাই ফাইনালে, তাহলে আমরা হয়তো চাকরি পাবো না। আবার বেশি নম্বর পেয়ে গেলে বেশি আমরা ওভার কনফিডেন্স হয়ে যাই, তখন দেখবে পরীক্ষার হলে গিয়ে দেখবে সেরকম রেজাল্ট দিতে পারছি না, মানে যেরকম হওয়ার কথা। তাই একটাই কথা হলো, প্র্যাকটিস সেটে কম নম্বর আসুক আর বেশি নম্বর আসুক, আসল খেলা কিন্তু পরীক্ষার হলেই হবে, যেদিন মেন এক্সাম সেদিন ঠান্ডা মাথায়, কোনো মাথায় চিন্তা না রেখে ধৈর্য ধরে পুরো 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে ভালো করে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সামনের লেডি কনস্টেবল মেন এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক।